আসসালামু আলাইকুম ইমরান। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা হচ্ছে যারা সিগন্যাল কপি করতে পারেন না বা নতুন ট্রেডিংয়ে আসছেন, ট্রেডিংয়ে কীভাবে হচ্ছে ঠিকমতো এন্ট্রি নিতে হয়, কীভাবে পারফেক্ট এন্ট্রি নেবেন বা মার্জিন এন্ট্রি নেবেন, কখন এমটিজি নেবেন বা কখন এমটিজি অ্যাভয়েড করবেন, তো এইগুলো যারা জানেন না এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন। তো এই ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি ভালো একটা নলেজ পাবেন। আর এখানে কিন্তু স্টপ লস, তারপর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এই সম্পর্কেও বলা আছে। তো ফুল ভিডিওটা দেখলে আই হোপ আপনাদের অনেক বেশি উপকার হবে। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন নাই, ডিসক্রিপশন বক্সে দেখেন যে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ভিডিও শেষে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। আমি সিগন্যাল দেওয়ার আগে কিন্তু আপনাদের মার্কেটের নামটা বলে দেই, প্লাস আপনি কত মিনিটে ট্রেড নেবেন ওইটা নিচে বলাই থাকে। তো এখন কথা হইতেছে, সিগন্যাল নিতে গেলে আপনার প্রথম মাথায় রাখতে হবে আপনার ব্যালেন্স, অ্যাকাউন্টে ব্যালেন্স কত ডলার আছে। তো ওইটা হিসাব করে আপনার অ্যাকাউন্টে যদি $50 থাকে, তাহলে আপনার ওই দিনে স্টপ লস কত রাখবেন আর প্রফিট টার্গেট কত রাখবেন। প্রথমে আপনার সিগন্যাল নেন আর আপনি নিজে ট্রেডিং করেন, আপনার সাইকোলজিটা সবসময় ঠিক রাখতে হবে। তো আমি ধরেন আপনারা সিগন্যাল দিতেছি, আজকে মার্কেট কী অবস্থা আপনারা দেখে নেন একটু। মানে এটা একটু ভালো ছিল, বাট ম্যাক্সিমাম মার্কেট কি করে এখন, মানে লাস্ট সেকেন্ডে যায় মুভমেন্ট চেঞ্জ করে নেয়। এই মার্কেটের অবস্থা জাস্ট দেখেন। হ্যাঁ, মানে হয় কি যে আপনার ডিরেকশন সব কিছু ঠিক থাকলেও লাস্ট সেকেন্ডে যায় হইতেছে ওইটা অপোজিট মুভমেন্টে চলে যায় এরকম। তো এখন হইতেছে প্রথমে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে হবে যে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স কত ডলার আছে। তো ধরেন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি $50 থাকে, তো ওই দিনে আপনার টার্গেট রাখবেন যে আপনার যদি $7 বা $5 প্রফিট হয়, দেন আপনি স্টপ করে দিবেন। আপনার স্টপ লস হইতেছে $5 বা $7। এটা হইতেছে মেইন, আপনার ট্রেড করার আগে এটা করতে হবে। তো এরপরে আপনার পার ট্রেড নিতে হবে $1 বা $2, এর বেশি নিতে পারবেন না যদি অ্যাকাউন্টে $50 থাকে। আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সের আপনি 1% বা 2% ইউজ করতে পারেন, এর বেশি করবেন না। হ্যাঁ বলেন। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে? আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স যত থাকবে ওইটার 1 থেকে 2% আপনারা পার ট্রেডে ইউজ করবেন। আর আপনার প্রফিটটা যদি আপনার $50 থাকে, আপনার প্রফিট টার্গেট থাকবে ওই দিনে $5। আপনি যদি একটু বেশি নিতে চান সর্বোচ্চ $7 করতে পারেন যদি $50 থাকে। $100 থাকলে আপনি সর্বোচ্চ 10% অথবা 15%, মানে $10 বা $15 টার্গেট রাখতে পারেন। আপনার প্রফিট টার্গেট আপনি মনে করেন যে আমি ট্রেড নিলাম $1, এখন আপনি যে মনে করেন যে দিনে ডাউনে 1 মিনিট ডাউনে সিগন্যাল দিলেন, এখন ওটা আপনার মনে করেন যে এমটিজি হলো, পরবর্তীতে আমি যে এমটিজিটা নেব তখন কি ডলার কি বাড়ায় দিব? এমটিজি জিনিসটা পরে আসি, এমটিজি পরে ওইটাও ক্লিয়ার করব। আগে হচ্ছে ইয়াটা বুঝেন, টার্গেট হিট। আচ্ছা, আপনার একদিনে প্রফিট টার্গেট যত রাখবেন ওইটা আপনার স্টপ লস রাখবেন। স্টপ লস কম রাখতে পারেন, প্রফিট টার্গেট যদি বেশি রাখতে চান রাখতে পারেন, সমস্যা নেই। প্রফিট টার্গেট আর স্টপ লস বুঝছেন? সবার ক্লিয়ার এই দুইটা? আচ্ছা, অনেকেই করেন সিগন্যাল ফলো করার সময় দেখি আপনারা যদি আপনারা $20 বা $30 ডিপোজিট করে ভিআইপিতে জয়েন করেন, তাইলে যদি একটা দিন সেশন খারাপ যায়, আমি ম্যাক্সিমাম পোলাপানের ব্যালেন্স দেখে একদম অর্ধেক শেষ বা জিরো, একদম ভাই সব শেষ। এইটা কেন করেন? 7 দিনে যদি যা প্রফিট করায় আপনারা একদিনে দিয়ে দেন, এটা হইলো? এটাকে ট্রেডিং বলে? এইটা শোনেন, ট্রেডিং হইতেছে, দেখেন ট্রেডিংয়ে কিন্তু 95% লোক এমনিই কিন্তু লস করে না, ডিসিপ্লিন থাকে না, এই কারণেই কিন্তু লস করে। আপনি আমার আগে হয়তো আরও 50 জনের সিগন্যাল কপি করে আসছেন, বা অনেকে আছে আমার নতুন সিগন্যাল কপি করতেছে, কিন্তু আপনি সব জায়গায় দেখেন আপনার একটা জিনিস অবশ্যই ফলো করতে হবে, ওইটা হইতেছে মানি ম্যানেজমেন্ট। আপনার প্রফিট টার্গেট থাকতে হবে, স্টপ লস রাখতে হবে। একদিন যদি ধরেন আমি 10টা সিগন্যাল দিলাম, আপনার ধরেন আমার ম্যানেজমেন্ট ঠিক আছে আর 10 জন মেম্বারের ম্যানেজমেন্ট ঠিক আছে, সবাই প্রফিট করলো, দেখবেন যে আপনি লস করে বসে আছেন, কারণ আপনার স্টপ লস হিট হয়েছে, তারপর আপনি ওভার ট্রেড করছেন, আপনার প্রফিট হিট হয়েছে, এরপরেও আপনি স্টপ করেন নাই, ওই দিন আরও সিগন্যাল দিছি, আরও ট্রেড করছেন, দেন আপনার প্রফিটও গেছে, আপনার যে মেইন ক্যাপিটাল আছে ওইটাও গেছে। সবার প্রথমে যেটা মনে রাখতে হবে ওইটা হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। দেন আপনার টার্গেট থাকতে হবে, সিগন্যাল নেওয়ার আগে আপনার টার্গেট থাকতে হবে যে আমার বিকেলের সেশনে আমার $5 প্রফিট হইলে হবে, রাত্রে $2 বা $5 যদি হয় দেন স্টপ। বাট এটা মনে করবেন না যে আজকে মানে লস নিয়ে যদি লস হয়ে যায় তাহলে তো হইলই, স্টপ লস হিট হইলো, দেন আপনি ওই দিন আর ট্রেড করলেন না। যদি মার্কেট বেটার থাকে দেন আপনি রাতের সেশনে সিগন্যাল দিলে নিতে পারেন, আদারওয়াইজ আপনি স্টপ করে দেন। আর আপনাদের প্রফিটটা আপনারা উইথড্র করে নিয়ে নেবেন। আপনার ধরেন $30 ডিপোজিট করে জয়েন করছেন, তো
তো এখানে যদি আপনার $10 প্রফিট হয়ে গেছে, তো আপনি আপনার প্রফিটটাকে উইথড্র করে নিয়ে নেন। আপনি $30 ডিপোজিট করছেন, আপনার $20 প্রফিট হয়েছে, তো এরপর আপনি $30 উইথড্র করে নিয়ে নেন, তাহলে আপনার প্রফিটটাই থেকে গেল। তো এরপর আপনি প্রফিটটারে দিয়ে প্রফিট মেক করেন, মানে টাকা দিয়ে টাকা বানান। এরকম ট্রেডিং জিনিসটাই কিন্তু হইতেছে এরকম, টাকা দিয়ে টাকা বানাইতে হবে। আপনার মেইন ব্যালেন্সটা যেটা থাকবে, আপনি ডিপোজিট যেটা করবেন, এইটা নিয়ে কখনোই রিস্ক নেবেন না। বুঝতে পারছেন? এই আপনারা এই গাইডলাইনের অভাবে কিন্তু এরকম লস করে ফেলেন। মানে ট্রেডিংয়ে দেখবেন যে 100 জনের থেকে 90 জনই না 99 জনই লস করে বসে আছেন। জাস্ট ডিসিপ্লিন না, গাইডলাইন পান না ঠিক মতো। আচ্ছা, এখন আমার যে মেইন কথা হইতেছে কিভাবে এন্ট্রি নেবেন, এর আগে আপনাকে অবশ্যই ডিসিপ্লিন হইতে হবে। যেগুলা বললাম প্রথমে, যেগুলা বললাম যে এইগুলা আগে সবার আগে মাথায় এইগুলাই রাখতে হবে। সিগন্যাল কপি পড়ে আপনি নিজে ট্রেড করলেও আপনার এইগুলো ফলো করতে হবে, আপনি সিগন্যাল নিলেও এইগুলাই সবার প্রথমে ফলো করতে হবে। এটা মানে সব জায়গায় সেম। আপনি নিজে করেন, আমার সিগন্যাল ফলো করেন, আরেকজনের ফলো করেন, সব ক্ষেত্রেই কিন্তু সেম হবে। এখন বলেন, আপনার যদি অ্যাকাউন্টে ব্যালেন্স $100 থাকে, ওই দিন আপনার টার্গেট কত থাকবে? $15 বা $10, বা সর্বোচ্চ $20 নিতে পারেন, 20% পর্যন্ত নিতে পারেন। বাট এরকম অনেক মেম্বার দেখছি যে $100 ডিপোজিট করে জয়েন করছে, একদিনে $100 প্রফিট করছে, দেন পরের দিন সব জিরো করে ফেলছে। এরকম আপনাদের মধ্যে থেকেও আছে, বাইরের মেম্বারও আছে। আর $30 থাকলে আপনি $5 রাখতে পারেন, সর্বোচ্চ $5 বা $7। স্টপ লস কত থাকবে আপনার? প্রফিট টার্গেটটা যেটা রাখবেন ওইটা রাখতে পারেন বা কম রাখতে পারেন। বাট আপনার একদিনে আপনার যে মেইন ব্যালেন্স আছে ওইটার আপনি 10%-এর বেশি লস করতে পারবেন না, বা লস করবেন না। হ্যাঁ, 10%। এইগুলা বেসিকগুলা ক্লিয়ার আগে। এইগুলা কিন্তু আমি ভালো করে একটা জিনিসই বারবার বলতেছি, রিজন আপনার এইগুলো ফলো করতেই হবে, নাইলে ট্রেডিংয়ে কিছু করতে পারবেন না, যেটা সত্য কথা। হ্যাঁ, আপনার একদিনে যদি স্টপ লস হিট হয়ে যায়, দেন আপনি ওই দিন যদি মার্কেট ভালো থাকে তাহলে হালকা পাতলা রিস্ক নিতে পারেন, আদারওয়াইজ অ্যাভয়েড করবেন ওই দিন। হ্যাঁ, যদি আপনার ধরেন আপনার $5 লস হয়ে গেছে, আপনার মাথা পুরো নষ্ট যে এটা আমার কেমনে রিকভার করবো, ওই দিন যদি আর আপনি ওভার ট্রেড করেন, আপনার সাইকোলজি খারাপ থাকে, ওই দিন আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে। ডাবল না, আপনার আগে থাকবে হচ্ছে আগের দিনের লসটা, মানে আগে যে লস হবে এটা আপনারা রিকভার করার চিন্তা না করে প্রফিটের মানে চিন্তা করবেন যে আমার তো কালকে $5 লস হয়ে গেছে, এটা আমার রিকভার করে প্রফিট করতে হবে। এইটা বাদ দিয়ে, এইটা ইন্টেনশন বাদ দিয়ে আপনার ইন্টেনশন থাকবে হচ্ছে আগে যেটা হয়ে গেছে ওইটা হয়ে গেছে। আপনার খাতায় নোট শোনেন 1 মিনিট, এরকম লিখে রাখবেন যে আপনি আজকে টোটাল ট্রেডিংয়ে কত টাকা ইনভেস্ট করছেন অ্যান্ড কত টাকা লস করছেন, এটা নোট করে রেখে দেবেন। আগে যা লস করছেন এটা আপনারা মাথায় মানে ধরে রাখবেন না যে এটা আমি লস করছি, তাইলে কিন্তু আপনাদের সাইকোলজি খারাপ থাকবে। কারণ আপনি সবসময় এটাই চিন্তা করবেন যে আমি তো এত লাখ টাকা লস করে ফেলছি, এটা আমার রিকভার করতে হবে। এই মানে চিন্তাটা মাথায় রাখবেন না যে আগে যা হয়ে গেছে এটা আমার ধরেন শিখার পিছনে গেছে, এই ইন্টেনশন বাদ, আমি আগে লস করছি, এটা মানে মাথায় রাখবেন না। এরপর হইতেছে আপনি প্রত্যেক দিন ধরেন আগে লস করে ফেলছেন, শেষ। এরপরে আপনার সামনে টার্গেট থাকবে যে আমি এই আস্তে আস্তে এটাকে প্রফিট করব, রিকভারের চিন্তাবাদ, আর আমি এখন থেকে প্রফিটেবল হব, এরকম ইন্টেনশন রাখবেন। আগে যা লস করে ফেলছেন ওইটা আপনার শিখার উদ্দেশ্যে গেছে, এখন থেকে আপনি প্রফিট করবেন। দেন আপনি আস্তে আস্তে যখন নিজে বুঝতে শিখবেন, তখন আপনার প্রফিট করা আটকাবো কে? আপনি যখন একবার বুঝতে যাবেন ট্রেডিংয়ে কীভাবে প্রফিট করা যায়, তখন আপনার আর কেউ আটকাইতে পারবে না। তখন আপনি চাইলে একদিনেই সেই লস রিকভার করে ফেলতে পারবেন। এরকম আপনার মাথায় এই ইন্টেনশনটা রাখবেন না যে আমি এত টাকা লস করে ফেলছি, তাইলে কিন্তু দেখবেন আপনার মাথায় কিন্তু এক্সট্রা একটা প্রেশার থাকে যে আমি এত ডলার লস করে ফেলছি। এটা মানে 100% সত্য কথা, এটা সবার ক্ষেত্রেই সেম। মানে এটা মাথায় ধরে রাখবেন না, আগে যা লস করে ফেলছেন এটা আমার শিখার উদ্দেশ্যে গেছে, আমি লস করিনি, শিখার উদ্দেশ্যে আমার গেছে। দেন আমি সামনে যা করব এটা আমার প্রফিট। আর আপনি খাতায় নোট করে রাখতে পারেন যে আপনি কত টাকা লস করলেন, এটা আপনি 1.5 থেকে 2 মাস প্রফিট করার পর ক্যালকুলেট করে দেখবেন যে এখন আপনার লস আছে না প্রফিট আছে। হিসাব আপনার একটা ধারণা থাকবে তো যে আমি এত টাকা আগে লস করছিলাম, দেন এটা প্রফিট করে এখন প্রফিটেবল আছি, এরকম একটা হবে, আর তখন আপনি মিলাই নেবেন। এটাই
আপনার আগে যেটা চলে গেছে, আপনার আগে যেটা চলে গেছে ওইটা যদি আপনি সবসময় মাথায় চিন্তা করেন, আপনার মাথায় কিন্তু এক্সট্রা একটা প্রেশার থাকবে। তো ওইটাই বলছি, আগে যেটা হয়ে যাবে ওইটা আর মাথায় রাখবেন না যে আগে এটা হয়ে গেছে, এখন আমি শিখতেছি, আমি এখন প্রফিট করতেছি, এটা এক সময় আমার রিকভার হয়ে যাবে। বাট আপনি যদি এরকম ধৈর্যই রাখেন যে, বলেন, এখন মেইন পয়েন্টে আসেন কিভাবে ট্রেড নেবেন। আচ্ছা, ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা ওটিসি মার্কেটে সিগন্যাল দিই, কারণ রিসেন্ট রিয়েল মার্কেটের অবস্থা কিন্তু ভালো না, মানে অনেক বেশি ফ্লাকচুয়েট থাকে রিয়েল মার্কেটগুলো। এই যে 6 মাস বা 1 বছর আগে তখন কিন্তু রিয়েল মার্কেট অনেক স্মুথ ছিল, দেন এই যে লাস্ট 6 মাসে মেবি বেশি ফ্লাকচুয়েট হয়েছে, এরপর থেকে আমরা ওটিসি দিয়ে সিগন্যাল বেশি দেই, বাধ্য হয়ে দিতে হয়, এটা কিছু করার নাই, কারণ মুভমেন্ট দেখে আপনার বোঝা যায় না। আর মানে রিয়েল মার্কেটে একটু লং টাইমে ট্রেড করা বেটার, কারণ 1 মিনিটের সিগন্যাল কিন্তু ওইরকম প্রেডিকশন করা যায় না। এখন কিন্তু মার্কেটে হিউজ পরিমাণ ভলিউম বাড়ছে, যত ট্রেডার বাড়বে মার্কেটে কিন্তু মানে ভলিউম বাড়বে, মার্কেট ফ্লাকচুয়েট বেশি করবে। তো এটা মানে রিয়েল মার্কেটে আর কি। আর ওটিসি মার্কেটে যখন আপনার প্রেশার বেশি পড়বে, তখন কিন্তু আপনার এই যে মানে ক্যান্ডেল পোল্টি মারে বা একটা ইরোড দেয়। ফার্স্টে আমি হচ্ছে আপনাদের অ্যাসেটের নাম বলে দিব। অ্যাসেটের ধরেন আমি ইউরো ইউএসডি অ্যাসেটের নাম বলে দিলাম, সরি ইউএসডি বিডিটির নাম বলে দিলাম, দেন আপনারা এই অ্যাসেটটায় আসবেন। এই অ্যাসেটটায় আসলেন, আইসা আপনারা নিজেরা দেখবেন যে অ্যাসেটটা ঠিক আছে কিনা, বা আপনার সাইকোলজি, অবশ্যই আপনি হয়তো কিছু জানেন ট্রেডিং সম্পর্কে, তারপর দেখবেন যে মার্কেটটা ঠিক আছে কিনা, মুভমেন্ট ঠিক আছে কিনা, এটা দেখবেন। যদি আপনার রিস্ক মনে হয় আমি আজকে ট্রেড নিব না, এরকম আমার ভয় লাগতেছে আজকে আমি অ্যাভয়েড করব, এরকম আপনার নিজের অ্যানালাইসিস থাকতে হবে, জাস্ট আমার উপরে ভরসা করবেন না। তো এরপর দেখেন, আপনি যদি পারেন মার্কেটে সাপোর্ট রেসিস্ট্যান্স ট্রেন্ড লাইন বসায় নেবেন। ধরেন এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট লেভেল, এইখানে একটা রাউন্ড নাম্বার আছে, মার্কেট তো ডিরেক্ট নামতেই আছে, তো এরপরে এইখানে একটা লেভেল আছে। তো আপনাদের বেসিক অ্যানালাইসিস হয়ে গেছে, ধরেন এটা হচ্ছে সাপোর্ট লেভেল, মার্কেটে আসলাম, এরপর আপনি প্রেডিকশন করবেন যে এরপর আমি আপে দিতে পারি না ডাউনে দিতে পারি, এরকম প্রেডিকশন করবেন। 5 মিনিট ফ্রেম, 5 মিনিট ফ্রেমে ক্যান্ডেলের রিজেকশন দেখে নেবেন, মানে ক্যান্ডেলটা কি চলতেছে। ওটিসি মার্কেটে কন্টিনিউশন কিন্তু বেশি চলে, তো এটা দেখে নেবেন। এরপর 50 মিনিটটা একটু দেখে নেবেন, ক্যান্ডেলটা এখান থেকে রিজেকশন নিতে পারে, কেউ ট্রেড নিয়েন না আবার আজকে। এটা হচ্ছে সাপোর্ট লেভেল। তো এই সাপোর্ট লেভেল থেকে যদি মার্কেট যদি এখন রিভার্সাল দেয়, মানে যদি গ্রিন ফরমেশন পাই, দেন হচ্ছে আমরা আপের জন্য ট্রেড প্লেস করব। তো এখন থেকে দেখেন, এখান থেকে যদি আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করি, তাইলে আমার ধরেন ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছে, এখান থেকে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, তো আমি যদি ডাউনের জন্য ট্রেড প্লেস করি, তাহলে ক্যান্ডেলটা যখন একটু উপরে যাবে, দেন যদি ট্রেড প্লেস করি, এটা হইতেছে মার্জিন এন্ট্রি। আর যদি আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করব, কিন্তু ক্যান্ডেলটা যখন একটু নিচে আসবে, ওপেন হয়েছে কিন্তু এখানে, তো আমি যদি এখানে মানে ট্রেডটা প্লেস করি, বা আমার এন্ট্রিটা যদি এখানে পড়ে, তাহলে কিন্তু আমার এটা লেট এন্ট্রি হয়ে গেল। এখন যদি একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করে এখানে ওপেন হয়েছে, এখানে যদি একটা ডোজি ক্যান্ডেল হয়, তাহলে কিন্তু আমাদের ট্রেডটা লস হয়ে যাবে। তো আপনাদের মানে ক্যান্ডেলের মুভমেন্ট দেখা যদি মনে হয় যে না এখানে মার্জিন এন্ট্রি পাওয়া যাবে, দেন আপনারা মানে মার্জিন নিয়ে ট্রেডটা প্লেস করে দিবেন, বাট লেট এন্ট্রি নেবেন না। ধরেন আপনারা এখানে ইয়া হয়েছে, দেখেন সাপোর্ট লেভেল বসাইছি, এখান থেকে মার্কেট রিভার্স করতেছে, এই লেভেলটা থেকে এই রাউন্ড নাম্বারটা দেখছেন, এটা স্ট্রং রাউন্ড নাম্বার, এটা থেকে মার্কেট রিভার্স করতেছে। আচ্ছা, স্ট্রং রাউন্ড নাম্বারগুলো হইতেছে এরকম, দেখেন এই যে 500, 400, 300, এগুলো হচ্ছে স্ট্রং রাউন্ড নাম্বার। এগুলো থেকে মার্কেট মানে রিভার্স করে, তো রিভার্স করলে আপনারা এখান থেকে যে ডিরেকশনে রিভার্স করবে ওই ডিরেকশন ট্রেড নিতে পারবেন। দেখেন এখানে যদি বসাই, এখানে রেসিস্ট্যান্স হয়েছে, মার্কেট এখানে এসে হিট করার পর কিন্তু রিভার্স করছে নিচে, আবার 300তে এসে দেখেন এই প্রিভিয়াসটা দেখাই, এটা কিন্তু 400 রাউন্ড নাম্বার। তো এইখানে দেখেন এখানে একটা সাপোর্ট হয়েছে, দেন এখানে আইসা হিট করার পরে কিন্তু ডিরেক্ট ব্রেকডাউন দেয় নাই, এখানে একটা গ্রিন বানাইছে, এখানে সেলার্স অ্যাক্টিভ করছে, দেন কিন্তু ব্রেকডাউন দিছে। সেম জিনিসটাও কিন্তু এখানে হয়েছে, মানে এখানে আইসা ডিরেক্ট কিন্তু ব্রেকডাউন করে নাই, ফার্স্টে আইসা এখানে হিট করছে, দেন একটা গ্রিন ফরমেশন হয়েছে, এরপরে এখান থেকে সেলার্স অ্যাক্টিভ করে দেন ব্রেকডাউন দিছে।
এখন সেম জিনিসটাও এইখানে হয়েছে, এই 300 রাউন্ড নাম্বার। দেন এখানে আইসা কিন্তু গ্রিন ফরমেশন হয়েছে, সেলার্স অ্যাক্টিভ করছে, দেন ব্রেকডাউন করতেছে। তো এখন দেখেন আপনারা এন্ট্রি কীভাবে নেবেন। প্রথমেই এখানে আইসা যদি টাইম সিলেক্ট করা থাকে, এটা কিন্তু টাইমার, যে 1 মিনিট সিলেক্ট করা থাকে, 5 সেকেন্ড থাকে। তো এখান থেকে সুইচ করে আপনারা টাইম নিয়ে নেবেন, যেটা ঘড়ির টাইমের সাথে ম্যাচ করে। এখানে দেখেন 30 বাজে। দেন এখানে যদি আপনি ডাউনের জন্য ট্রেড প্লেস করেন, এটা হচ্ছে আপনার 32,000 ক্লোজিং দিবে। 1 মিনিট আছে। তো আপনি যদি এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিতে যান, তাইলে এই ট্রেডটা হচ্ছে আপনার মার্জিন এন্ট্রি। আপনি এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিলেন, এটা হচ্ছে আপনার মার্জিন এন্ট্রি। আর যদি এখান থেকে আপে নিতে যাইতেন, এখানে যদি ট্রেডটা প্লেস হইতো, তাইলে কিন্তু এটা আপনার লেট এন্ট্রি হয়ে যাইতো। তো এখন দেখেন যদি আমাদের ক্যান্ডেলটা এখানেও ক্লোজ দেয়, তারপরে কিন্তু আমাদের ট্রেডটা উইন থাকবে। তো লাস্ট পর্যন্ত দেখেন এটা কি হয়। আই হোপ এটা রেড ক্যান্ডেলে ক্লোজিং দিবে। তো মার্জিন এন্ট্রি নিলে কিন্তু আপনারা অনেক সুবিধা পাইতেছেন। এত দূর গেছে, আপনি যদি এখানে ধরেন আপনার এন্ট্রিটা এখানে পড়লেও কিন্তু উইন হইতো, বাট আপনি যদি এখানে নিছেন ধরেন একটু গ্রিন ক্যান্ডেলে হলো, তারপরেও কিন্তু আপনার ট্রেডটা শিওর শট হয়ে গেল। ওইটাই বলতেছি, শুনেন, মার্জিন এন্ট্রি না পাইলেও আপনারা লেট এন্ট্রি নেবেন না। ধরেন আপনি মার্জিন পাইলেন না, বাট আপনি ওইখানে ট্রাই করবেন যেন ক্যান্ডেলটা যদি এখানে ওপেনিং হয়, এখানে ওপেন হয়, যেন এইখানে আপনার এন্ট্রিটা পড়ে। আপনার যদি লেট এন্ট্রি হয়ে, ধরেন আমি স্টিকার দিলাম, ডাউনের জন্য দিলাম, বাট আপনি এখানে নিতে পারলেন না, ক্যান্ডেলটা এখানে আইসা পড়লো, তো আপনি তখন অ্যাভয়েড করবেন। এরপর যদি ক্যান্ডেলটা আবার ধরেন এইখানে তো ওপেন হয়েছে, যদি এই পর্যন্ত আসে বা এখানে আসে, দেন আপনি ট্রেডটা প্লেস করেন। আদারওয়াইজ যদি ক্যান্ডেল নিচে আসতেই থাকে, তাইলে আর প্লেস করার দরকার নেই। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর এমটিজি দেখাই। ধরেন আমি এখান থেকে এমন কমাই 10 দিই। ধরেন এখান থেকে আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করছি। এই ক্যান্ডেলটা যদি আমার ডাউনে এসে পড়ে, রেড ক্যান্ডেলে হয়, মানে এটা রেড হয়ে যায়, দেন এই ক্যান্ডেলটা যখন ক্লোজিং দিবে, দেন হচ্ছে আমি অ্যামাউন্ট এখান থেকে 20 করব, অথবা 2টা ট্রেড আপের জন্য নিব। আমার $10 লস হয়েছে, দেন হইতেছে আমি এখান থেকে $20 নিয়ে নেক্সট ক্যান্ডেলে আপের জন্য ট্রেড প্লেস করবে। এটা হইতেছে এমটিজি। যদি এই ক্যান্ডেলটা আমার লস হয়, বাট এটা সব ক্ষেত্রে কিন্তু হবে না। ধরেন আমার এটা একটা শিউ শর্ট এন্ট্রি ছিল, লাস্ট সেকেন্ডে আইসা বা লাস্ট 5 সেকেন্ডে আইসা এটা হচ্ছে আমরা লস করাই দিছে। তো এরপর হইতেছে আমি ওইটাতে এমটিজি নিব। এখন দেখেন এমটিজি কখন নিতে হয়, কখন অ্যাভয়েড করতে হয়। মার্কেট যখন ব্রেকডাউন দিবে, ধরেন এটা হচ্ছে মার্কেটের, দেখাই ওয়েট, ধরেন এটা হচ্ছে মার্কেটের একটা সাপোর্ট লেভেল। তো এইখানে দেখেন মার্কেটটা এখান থেকে উপরের দিকে রিভার্স করছে। তো এইখান থেকে আমরা আপের জন্য ট্রেড নিয়েছি, তো এখানে আপে না আইসা এটা কিন্তু ডাউনে আইসা পড়ছে। তো ডাউনে আইসা এই যে লেভেলটা আছে, এটারে কিন্তু ব্রেক ডাউন করছে। তো এরপর কিন্তু এখানে এমটিজি হবে না, কারণ মার্কেটটা কিন্তু ব্রেক ডাউন করে দিছে, মার্কেটের ডিরেকশন হইতেছে নেক্সটে ডাউনের দিকে আসবে। এখন দেখেন আমরা হয়তো এটাতে আপের জন্য নিয়েছিলাম, বাট এখানে আমরা ট্রেড নিতে পারিনি। যদি নিতাম তাইলে কিন্তু আমাদের এমটিজি হইতো, বাট এটা কিন্তু সব ক্ষেত্রে হবে না। আচ্ছা, আরও একটু ভালো করে দেখাই। ধরেন আমি এইখান থেকে $10 দিয়ে আপের জন্য ট্রেড নিয়েছিলাম, বাট আমাদের এই ট্রেডটা লস হয়ে গেছে। তো আমি এইখান থেকে $20 করে ট্রেড নিয়েছি, অ্যান্ড এটা আমার উইনে চলতেছে। ধরেন সবসময় এমটিজি নিবেন না, কারণ ওইটা বলে দিলাম। আমি তো জানি যে মার্কেট ব্রেকডাউন যখন করে তখন এমটিজি নিতে হয় না, বাট আপনারা তো জানেন না, এটাই বলে দিলাম। ধরেন মার্কেট এখানে ব্রেকডাউন দিছে। আচ্ছা, এটা শুনে রাখেন। আপের জন্য দিলাম, লাস্ট 4-5 সেকেন্ড এসে এখানে রেড হয়ে গেল, দেন এইখানে ক্লোজিং দিয়ে আবার ঠাস করে উপরে চলে গেল, তখন তো আমার ডিরেকশনটা দেওয়া যায় না ওই টাইমে। তো তখন আপনারা অটো এমটিজি নিয়ে নেবেন। আর যখন আমার মনে হয় যে শিউর এটা এমটিজি হবে, তখন আমি বলে দিই। যখন শিউর না থাকি তখন বলি না, তখন ওটিএম বলে দিই বা অ্যাভয়েড বলে দিই। বাট যখন দেখবেন যে লাস্ট 2-3 সেকেন্ডে আইসা আপনার লস করাই দিবে, দেন আপনার ওইটা অটো এমটিজি নিয়ে নেবেন। আর যদি লাইভে আইসা দিই তাহলে তো বলেই দিব। আর যদি লাইভে সেশন হয়, আমি ধরেন কলে আইসা দিতেছি,
তাহলে তো বলে দিব যে নেক্সট এমটিজি নেবেন। যদি আপনার ব্যালেন্সের ওইটা তো বলা যাচ্ছে না, যদি ধরেন আপনার $100 ব্যালেন্স আছে, তো ওই দিন যদি আপনার 10% বা 15% লস হয়ে যায়, দেন অ্যাভয়েড। ওটা আপনি টাইস ধরেন, শুনেন শুনেন, আপনি যেদিন ট্রেড নেবেন ওই দিনই একটা ম্যানেজমেন্ট বানাই নেবেন। ওয়েট, আর ভাই যদি মানে আমার প্রফিট আর লস কি সমান সমান রাখবো, মানে প্রফিটের পার্সেন্টেজ আর লসের পার্সেন্টেজ? আচ্ছা 1 মিনিট। আপনি প্রফিট টার্গেটটা বাড়ায় রাখতে পারেন, যদি আপনার স্টপ লস বেশি না রাখতে চান বাড়ায় রাখতে পারেন, বা দুইটা ইকুয়াল রাখতে পারেন। ধরেন আপনার ব্যালেন্সে $100 আছে, তো এইটা থেকে আপনার ডেইলি টার্গেট কত রাখবেন এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। আপনি চাইলে যদি রিস্ক কম নিতে চান তাহলে $5 রাখতে পারেন। যদি রিস্ক সর্বোচ্চ বেশি নিতে চান, আমি সাজেস্ট করব সর্বোচ্চ $20 পর্যন্ত নিতে পারেন, বাট $20 কিন্তু তারপরও রিস্ক হয়ে যায়। এখন এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি যদি রিস্ক কম নিতে চান তাহলে আপনি ডেইলি টার্গেট $5 বা $10 রাখবেন। এখন আপনি যদি হাই রিস্ক নিতে চান, ধরেন আপনার হাই রিস্ক নেওয়ার আছে, মানে সাহস আছে, বা আপনার ব্যাকআপ ব্যালেন্স আছে, তাইলে আপনি $15 বা $20 রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখন আপনি যদি $100 রাখেন, ওইটাও আপনার ইচ্ছা, কারণ আপনার মানি ম্যানেজমেন্ট আমি বানাই দিব না, আমি আপনার বলে দিলাম যে এটাতে রিস্ক বেশি হবে, এটাই আর কি। 15 বা 20, মানে এটা হইতেছে মিনিমাম $5 বা $10 হচ্ছে মিনিমাম, ম্যাক্সিমাম 20 পর্যন্ত রাখতে পারেন, এটা আমার সাজেশন। এরপর হইতেছে আপনার টার্গেটটা তাই রাখবেন কত। আপনি যদি প্রফিট টার্গেট 5 রাখেন তাহলে স্টপ লসও 5 রাখবেন। আপনি যদি 10 রাখেন টার্গেট, আপনি স্টপ লসও 10 রাখতে পারেন বা 8 রাখতে পারেন। আর যদি আপনি $100 দিয়ে ডেইলি $15 বা $20 করতে চান, আপনার এটাই ইচ্ছা মতো আপনি করে নেবেন। যদি আপনার প্রফিট টার্গেট থাকে $20, তাহলে আপনি স্টপ লস রাখেন $15। আর যদি আপনার প্রফিট টার্গেট থাকে $15, তাহলে আপনি $10 রাখতে পারেন। মানে স্টপ লসটা একটু কমায় রাখবেন, প্রফিটটা একটু বাড়ায় রাখবেন। আচ্ছা এখন দেখেন, ধরেন আপনার অ্যাকাউন্ট আছে $30, তো এটা থেকে আপনি ডেইলি টার্গেট রাখবেন $4। $4 না? তো এটাতে আপনি স্টপ লস $4 রাখতে পারেন বা $3 রাখতে পারেন। আর আপনি পার ট্রেড নেবেন $1 করে, $1 বেশি নিতে যাবেন না, সর্বোচ্চ 2 নিতে পারেন। পার ট্রেডে $1 করে, সর্বোচ্চ 2। আপনার প্রফিট টার্গেট হিট হয়ে যাবে, আপনার স্টপ লসও থাকবে 4, প্রফিট টার্গেটও 4 থাকবে। না না, আপনার ধরেন $30 ব্যালেন্স আছে, আপনার যদি এখান থেকে $4 লস হয়ে যায় তাহলে তো আপনি স্টপই করে দিবেন, আর ট্রেড নেবেন কেন? আপনার ধরেন আপনার $4 প্রফিট হয়ে গেছে, তারপর তো আপনি স্টপ করে দিয়েছেন। আপনার ব্যালেন্স সর্বোচ্চ গেলে 5 পর্যন্ত আসতে পারে, 25-এর নিচে কখনোই নামাবেন না। আপনার ব্যালেন্স আছে $50, তো আপনার ওই দিনে টার্গেট কত থাকবে? ধরেন $60 আছে আপনার টার্গেট, আপনার স্টপ লস কত রাখবেন? ধরেন $7 রাখলেন। তো এখন আপনি পার ট্রেডে ইউজ করবেন $1 বা $2 করে, $1 বা $2। তো আপনার যদি প্রথমে $1 লস হয়, তাহলে নেক্সটে আপনি $2 নিতে পারেন। $1 লস হইলো, দেন $2 লস, যদি $2 প্রফিট হয় তাহলে তোর $1 মানে রিকভার হয়ে $1 প্রফিটে আসেন। তো এরপর যদি আপনার $3 লস হয়ে যায়, ধরেন প্রথমটাও লস হয়েছে, দ্বিতীয়টাও লস হয়েছে, তো এরপরে আপনি $6 না নিয়ে আবার প্রথমে একে আইসা করবেন, $1 ট্রেড নেবেন। তো এরপর যদি প্রফিট হয় হইলো, যদি এরপর প্রফিট হয় হইলো, নাইলে যদি আপনার $4 লস হয়ে যায়, ব্যাক টু ব্যাক 3টা লস হয়েছে, দেন আপনি ওই সেশনে, বিকেলের সেশনে আর ট্রেড নেবেন না, আপনি ওয়েট করবেন রাতের সেশনের জন্য। কারণ আপনার একটা না 3টা লস হয়ে গেছে, এখন প্রফিট হইতে পারে, লসও হইতে পারে। তো এটা হচ্ছে মানে আপনি নিজে ডিসিপ্লিন থাকবেন এরকম। না, এটাই আমি আপনারে শিখাইতেছি, ডিসিপ্লিন থাকা। আপনার ব্যাক টু ব্যাক 3টা লস হয়েছে, $4 লস হয়ে গেছে, তো আমি রাতে সেশন দিব, বিকেলে সেশনে এটা লস হয়েছে, তো রাতের জন্য ওয়েট করবেন। তো এখন ধরেন এটা লস না হয়ে যদি উইন হয় তাহলে তো হইলই, $1 প্রফিট হইলো, এরপরে আপনি আবার $2 নেবেন।
তাহলে আপনার আগে একটা প্রফিট হয়েছে, এরপর হচ্ছে 2 হইলো, তাহলে এখানে 2, এখানে 1 3, এরপরে আপনি আবার একে আইসা পড়বেন বা 2 আইসা পড়বেন। তো এরকম করে আপনার রিস্ক নিয়ে আপনি লসটা রিকভার করে প্রফিটে থাকবেন, দেন আপনার ওই প্রফিট টার্গেট হিট হলে আপনি ট্রেড অফ করে দিবেন।